আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলারটাতে কিন্তু বর্তমানে এখনো আবেদন চলমান রয়েছে। আর মাত্র অল্প সময় রয়েছে। আবেদনটা করতে পারেন। এটা হচ্ছে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, বিদ্যুৎ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো এটা কিন্তু একেবারে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু এই আবেদনটা করতে পারবে। আর ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। এরপরে পদের নাম রয়েছে, তারপরে প্রয়োজনীয় যে যোগ্যতা, অভিজ্ঞতার বিষয়গুলো রয়েছে। তো আমি আপনাদেরকে সার্কুলারটা নিয়ে সকল বিষয় পড়ে দেখে বুঝায় দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, আবেদন করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন। আচ্ছা, প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর, রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যেকোনো কেউ চাইলে আবেদন করতে পারবে। অর্থাৎ এক কথায় বাংলাদেশের নাগরিক হইলে কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনের মাধ্যমে আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে। যেখানে বলে দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এটা ছিল মূল বিষয়। এখানে বেশ কিছু পদের নাম রয়েছে। ১ নাম্বার পদের নাম অফিস সহকারী ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই একটা কম্পিউটারের সার্টিফিকেট লাগবে। যারা কম্পিউটার সম্পর্কে যাদের এক্সপেরিয়েন্স রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন, এবং যাদের এইচএসসি পাস করা রয়েছে। ২ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটাও কিন্তু ১৬ গ্রেডের ৩ টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেই আপনারা এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইটাতে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ৩ নাম্বার রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী। এখানেও একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করলেই ওই যে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে যেহেতু কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ, এগুলোতে কিন্তু অবশ্যই আপনার কম্পিউটার সম্পর্কে বেসিক যে দক্ষতাগুলো এগুলো জানা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার সম্পর্কে টাইপ করতে জানা থাকতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনারা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এছাড়াও ৪ নম্বরে রয়েছে হিসাব সহকারী একটি পদ রয়েছে। আর এই হিসাব সহকারী পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করেছেন তারাই আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার সম্পর্কে আপনার বেসিক নলেজগুলো আপনার জানা থাকতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৫ নম্বর পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকলে আবেদনের জন্য আপনি যোগ্যতা বলে বিবেচিত হবেন। ৬ নম্বর পদের নাম সহকারী স্টোর কিপার একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, এইচএসসি পাস, তাহলে আবেদন করতে পারবেন। এখানেও অবশ্যই কম্পিউটার সম্পর্কে দক্ষতা থাকতে হবে। ৭ নম্বরে রয়েছে অফিস সহায়ক। এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস। তো এই ৭ নাম্বার পদটা শুধুমাত্র এসএসসি পাসে আবেদন করতে পারবেন। এখানে ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। ৩ টি পদ রয়েছে। তো এখানে যার শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আবেদন করতে পারেন। এখানে যাদের এসএসসি পাশে তারা এই যে অফিস সহায়কে আবেদন করতে পারেন। এছাড়াও এইচএসসি পাস যারা করছেন আপনারা এই পদগুলো থেকে যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আবেদন করতে বয়সটা কিন্তু ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এর মধ্যে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য কিভাবে আপনারা আবেদন করবেন? এই ওয়েবসাইট ভিজিট করতে চাইলে ওসিইআই.gov.bd লিখে সার্চ করতে হবে। এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর অনলাইনে আপনাদেরকে এই আবেদনটা করার জন্য OCEI.teletalk.com.bd অনলাইনে সার্চ করতে হবে। দেন ফর্মটা আসবে। ওই ফর্মে আপনাকে তথ্যগুলো পূরণ করে আবেদনটা করতে হবে। এই আবেদনটা কিন্তু এই মার্চ মাসের একদম শেষ তারিখ পর্যন্ত সময় রয়েছে। অর্থাৎ ৩১শে মার্চ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। যারা আবেদন করবেন ৩১শে মার্চ, ভালো করে মনে রাখবেন, ৩১শে মার্চ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এর মধ্যে আবেদন করবেন। আর নিজেরা যারা আবেদন করতে পারেন, একটা ছবি লাগবে ৩০০/৩০০ পিক্সেলের একটা স্বাক্ষর লাগবে, এবং আপনার এই লিঙ্কে প্রবেশ করে সকল পার্সোনাল তথ্যগুলো, এডুকেশনাল কোয়ালিফিকেশন এর তথ্যগুলো, দেন একটা ছবি, স্বাক্ষর, এগুলো সকল কিছু পূরণ করে ছবি, স্বাক্ষর আপলোড দিয়ে আপনার আবেদনটা করতে হবে। তারপরে পেমেন্ট করতে হবে। আর কেউ যদি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমরা আমরা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আবেদন করে দিয়ে থাকি। সরকারি বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদন যখন আপনারা করতে চান, যদি কেউ ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে করতে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আবেদনগুলো করে দিয়ে থাকি। আমরা একটা ফর্ম দেই, সেই ফর্মটা পূরণ করে দিলে ওইটা আমরা
দেখে, দেখে আবেদনগুলো করে দিয়ে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা পাঠায় দেই তাকে। তো যারা আমাদের মাধ্যমে যেকোনো সরকারি চাকরির আবেদন করে নিতে চান, নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস করবেন। আচ্ছা, এরপর দেখব এখান থেকে তো নিজেরা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু একটা ফি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তো এখানে ১ থেকে ৬ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ আর যদি কেউ ৭ নাম্বার অফিসিয়াল যে পদটা রয়েছে ২০তম গ্রেডের ওইটাতে আবেদন করলে তাকে ৳৫৬ ফি জমা দিয়ে তার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ না করলে কিন্তু আবেদন হবে না। আবেদন করার পরে এই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। আর পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে যারা নিজেরাই পেমেন্ট করবেন, ফার্স্ট অফ অল আপনাদেরকে মেসেজ বক্সে ওসিআই লিখতে হবে। লিখে ইউজার আইডি লিখবেন। তারপরে 16342 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হয়। সো আবার আপনারা লিখবেন ওসিআই লিখে ইয়েস লিখবেন। তারপরে পিন নাম্বার লিখে 16342 নাম্বার সেন্ড করলেই আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হবে। আপনার আবেদনটাও কিন্তু হয়ে যাবে। তো এই হলো মূলত বিষয়। যারা আবেদন করতে চাচ্ছেন আবেদনটা করতে পারেন। এটা একটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বিদ্যুৎ বিভাগের একটা নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্তই ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।